4 বছরের দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধ, হাজার হাজার প্রাণহানি, ধ্বংসস্তূপে পরিণত হওয়া শহর, অনিশ্চয়তায় দিন কাটানো লক্ষ লক্ষ সাধারণ মানুষ। অবশেষে কি সেই অন্ধকার অধ্যায়ের শেষ দেখতে চলেছে বিশ্ব? আন্তর্জাতিক কূটনৈতিক মহলে এখন ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন: রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ কি সত্যিই শেষের পথে? কারণ এমনই এক গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার সাম্প্রতিক মন্তব্য ঘিরে নতুন করে জোরদার হয়েছে শান্তি আলোচনার সম্ভাবনা। শনিবার মস্কোতে বিজয় দিবস উপলক্ষে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুতিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের জয়ের স্মৃতিতে প্রতি বছর 9ই মে রাশিয়ার এই দিনটা পালন করা হয়। সামরিক কুচকাওয়াজ, যুদ্ধবিমান প্রদর্শনী এবং শক্তি প্রদর্শনের মধ্যেই এদিন সাংবাদিকদের মুখোমুখি হন রুশ প্রেসিডেন্ট। আর সেখানেই তিনি এমন একটা মন্তব্য করেন যা মুহূর্তের মধ্যে আন্তর্জাতিক মহলে আলোড়ন ফেলে দেয়। পুতিন বলেন, আমার মনে হয় এই দীর্ঘ সংঘাত এবার শেষ হতে চলেছে। তার এই সংক্ষিপ্ত অথচ তাৎপর্যপূর্ণ মন্তব্য ঘিরে শুরু হয়েছে বিস্তর জল্পনা। কারণ গত 4 বছরে একাধিকবার রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান জোরদার করেছে। মস্কোর অবস্থান ছিল অত্যন্ত কড়া। ইউক্রেনের ভূখণ্ড দখল, সামরিক শক্তি বৃদ্ধি এবং পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে কড়া বার্তা, সব মিলিয়ে পরিস্থিতি বারবার উত্তপ্ত হয়েছে। সেই জায়গা থেকে আচমকা পুতিনের সুর নরম হওয়ায় অনেকেই মনে করছেন এবার হয়তো সত্যিই শান্তির পথে হাঁটতে পারে দুই দেশ। বিশেষজ্ঞদের মতে এই মন্তব্য নিছক কূটনৈতিক সৌজন্য নয়, বরং এর পেছনে রয়েছে আন্তর্জাতিক চাপ, অর্থনৈতিক সংকট এবং দীর্ঘ যুদ্ধের ক্লান্তি। 4 বছর ধরে চলা এই যুদ্ধে বিপুল ক্ষতির মুখে পড়েছে রাশিয়া ইউক্রেন দুই দেশই। যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে, জ্বালানির দাম বেড়েছে, খাদ্য সংকট দেখা দিয়েছে বিশ্বের বহু দেশে। ফলে যুদ্ধ বন্ধের দাবিও ক্রমশ জোরদার হয়েছে আন্তর্জাতিক মহলে। পুতিনকে যখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সম্ভাব্য বৈঠক নিয়ে প্রশ্ন করা হয়, তখনও তিনি অত্যন্ত কৌশলী উত্তর দেন। তিনি বলেন, শান্তি প্রতিষ্ঠার জন্য যদি উভয় পক্ষ সমঝোতায় পৌঁছতে পারে, তাহলে দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা তৈরি হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই মন্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর মধ্যে দিয়ে প্রথমবারের মতো প্রকাশ্যে আলোচনার দরজা খোলা রাখলেন রুশ প্রেসিডেন্ট। অন্যদিকে যুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্রিয় হয়েছে আমেরিকাও। শুক্রবার আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে একটা বড় ঘোষণা করেন। তিনি জানান, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে 3 দিনের একটা সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হতে চলেছে। ট্রাম্প লেখেন, আমি অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে চলা যুদ্ধ 3 দিনের জন্য বন্ধ থাকবে। ট্রাম্পের এই ঘোষণার পর আন্তর্জাতিক মহলে নতুন করে আশার আলো দেখা যায়, কারণ দীর্ঘদিন ধরে আমেরিকা এই সংঘাত থামানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। যদিও অতীতে একাধিকবার শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে, তবুও এবার পরিস্থিতি কিছুটা ভিন্ন বলেই মনে করছেন কূটনীতিকরা। ট্রাম্পের ঘোষণার কিছুক্ষণের মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও যুদ্ধবিরতির বিষয়টা নিশ্চিত করেন। নিজের এক্স হ্যান্ডেলে তিনি জানান, 4 বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধ বন্ধে আমেরিকার উদ্যোগের অংশ হিসেবেই এই 3 দিনের যুদ্ধবিরতির ব্যবস্থা করা হয়েছে। জেলেনস্কির এই মন্তব্যে স্পষ্ট, কিয়েভও এখন আলোচনার পথে হাঁটতে আগ্রহী। তবে এই যুদ্ধবিরতির পেছনে আরও একটা গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট রয়েছে। এর আগে রাশিয়া 9ই মে বিজয় দিবস উপলক্ষে 2 দিনের একতরফা যুদ্ধবিরতির ঘোষণা করেছিল। মস্কোর দাবি ছিল উৎসবের আবহে সাময়িকভাবে সংঘাত বন্ধ রাখা হবে। যদিও ইউক্রেন সেই দাবিকে সম্পূর্ণ বিশ্বাস করেনি। কিয়েভের অভিযোগ, তারা যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল, কিন্তু রাশিয়া সেই প্রস্তাবকে গুরুত্ব দেয়নি। যদিও এবার পরিস্থিতি কিছুটা বদলেছে, কারণ যুদ্ধবিরতির বিষয়টা সরাসরি আমেরিকার মধ্যস্থতায় হয়েছে। ফলে আন্তর্জাতিক চাপ অনেকটা বেড়েছে। ট্রাম্পও স্পষ্ট করে জানিয়েছেন, এই যুদ্ধ বন্ধে আমেরিকা সক্রিয় ভূমিকা নিতে প্রস্তুত। ট্রাম্প আরও বলেন, রাশিয়ার জন্য বিজয় দিবস যেমন গুরুত্বপূর্ণ, তেমনি ইউক্রেনের জন্য এই দিনটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইউক্রেনও বড় ভূমিকা পালন করেছিল। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে ট্রাম্পের এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এর মাধ্যমে তিনি দুই দেশের আবেগকে সমান গুরুত্ব দেবার চেষ্টা করেছেন। এই সাময়িক যুদ্ধবিরতির আওতায় সব ধরনের সামরিক অভিযান স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অর্থাৎ স্থল, জল, আকাশ সব ক্ষেত্রেই হামলা বন্ধ থাকবে। এছাড়াও দুই দেশের মধ্যে যুদ্ধবন্দী বিনিময়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, উভয় দেশ থেকে 1000 জন করে যুদ্ধবন্দীকে মুক্তি দেওয়া হবে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিও বন্দি বিনিময়ের বিষয়টা নিশ্চিত করেছেন। তার বক্তব্য, মানবিক কারণেই এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের মতে যুদ্ধবন্দী বিনিময় সাধারণত শান্তি আলোচনার প্রথম ধাপ হিসেবে ধরা হয়।
ফলে এই পদক্ষেপকে অত্যন্ত ইতিবাচক হিসেবেই দেখা হচ্ছে। বিশ্বজুড়ে এখন নজর মস্কো এবং কিয়েভের দিকে, কারণ এই যুদ্ধ শুধুমাত্র দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। এর প্রভাব পড়েছে গোটা বিশ্বের অর্থনীতি, নিরাপত্তা এবং কূটনীতিতে। ইউরোপে জ্বালানি সংকট থেকে শুরু করে খাদ্য সরবরাহ, সব ক্ষেত্রে এই যুদ্ধের প্রভাব স্পষ্ট হয়েছে। বিশেষ করে ইউক্রেন বিশ্বের অন্যতম বড় খাদ্যশস্য উৎপাদনকারী দেশ হওয়ায় যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে গম এবং ভুট্টার সরবরাহে বড় প্রভাব পড়েছে। একই সঙ্গে রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা জারি করায় আন্তর্জাতিক বাণিজ্যেও সমস্যা তৈরি হয়েছে। ফলে যুদ্ধ বন্ধ হলে বিশ্ব অর্থনীতিও কিছুটা স্বস্তি পেতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। এদিকে দীর্ঘ যুদ্ধের কারণে দুই দেশের সাধারণ মানুষও ক্লান্ত। ইউক্রেনের একাধিক শহর কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, বহু মানুষ ঘর ছাড়া, লক্ষ লক্ষ শিশু শিক্ষা থেকে বঞ্চিত। অন্যদিকে রাশিয়াতেও যুদ্ধের অর্থনৈতিক চাপ বাড়ছে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে বহু ক্ষেত্রে সমস্যার মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এই পরিস্থিতিতে পুতিনের নরম সুর অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এতদিন পর্যন্ত রাশিয়া নিজেদের অবস্থানে অনড় ছিল। কিন্তু এখন যদি সত্যিই শান্তি আলোচনার পথে এগোয় মস্কো, তাহলে তা আন্তর্জাতিক রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত হতে পারে। তবে শান্তির পথ এখনো সহজ নয়, কারণ ইউক্রেনের দাবি রাশিয়াকে দখল করা অঞ্চল ছাড়তে হবে। অন্যদিকে রাশিয়া এখনও নিজেদের দখলে থাকা বেশ কিছু অঞ্চলকে নিজেদের অংশ বলেই দাবি করছে। ফলে মূল সমস্যার সমাধান না হলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা কঠিন বলেই মনে করছেন বিশ্লেষকরা। তবু সাময়িক যুদ্ধবিরতি এবং যুদ্ধবন্দী বিনিময়ের মতো পদক্ষেপ আশার আলো দেখাচ্ছে। কূটনৈতিক মহলের একাংশের মতে দীর্ঘ সংঘাতের পর অবশেষে দুই দেশ বুঝতে পারছে যে যুদ্ধের মাধ্যমে স্থায়ী সমাধান সম্ভব নয়। এখন দেখারই যুদ্ধবিরতি আদৌ স্থায়ী শান্তির পথে এগোয় কিনা। পুতিন ও জেলেনস্কির মধ্যে সরাসরি বৈঠক হয় কিনা সেদিকেও নজর রয়েছে আন্তর্জাতিক মহলের, কারণ সেই বৈঠকই হয়তো নির্ধারণ করবে আগামী দিনের ভূ রাজনৈতিক সমীকরণ। 4 বছরের যুদ্ধের পর ক্লান্ত পৃথিবী এখন অপেক্ষায় শান্তির নতুন সূর্যোদয়ের। পুতিনকে যখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সম্ভাব্য বৈঠক নিয়ে প্রশ্ন করা হয়, তিনি কিন্তু অত্যন্ত কৌশলী উত্তর দেন। তিনি বলেন, শান্তি প্রতিষ্ঠার জন্য যদি উভয় পক্ষ সমঝোতায় পৌঁছতে পারে, তাহলে দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা তৈরি হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই মন্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর মধ্যে দিয়ে প্রথমবারের মতো প্রকাশ্যে আলোচনার দরজা খোলা রাখলেন রুশ প্রেসিডেন্ট। অন্যদিকে যুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্রিয় হয়েছে আমেরিকাও। শুক্রবার আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে একটা বড় ঘোষণা করেন। তিনি জানান, রাশিয়া ইউক্রেনের মধ্যে 3 দিনের একটা সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হতে চলেছে। সম্পূর্ণ আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।